সারা বিশ্বে প্রতি বছর পহেলা জানুয়ারি পালন করা হয় হ্যাপি নিউ ইয়ার। প্রতি বছর এই দিনে লক্ষ টাকা খরচ করে আতশবাজি ও আলোকসজ্জার মাধ্যমে দিনটিকে উদযাপন করে থাকে। প্রতি বছর এই দিনটিকে ঘিরে কেন এত উন্মাদনা ও মাতামাতি হয়, কিভাবে এই বছরের সূচনা হলো, কি এর ইতিহাস, সব জানবো আজকেরই খোলা জানালায়। খোলা জানালা চ্যানেলটিতে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকুন। আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডার ও জুলিয়ান ক্যালেন্ডারের জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয় নতুন বছর। তবে ইংরেজি নতুন বছর উদযাপনের ধারণাটি আসে খ্রিস্টপূর্ব 2000 অব্দে। সেই সময় মেসোপটেমিয়ার সভ্যতা, যা বর্তমানের ইরাক হিসেবে পরিচিত, তারা নতুন বছর উদযাপন শুরু করে। তারা তাদের নিজস্ব গণনায় বছরের প্রথম দিন উদযাপন করে। তবে রোমে নতুন বছর উদযাপনের প্রচলন শুরু হয় খ্রিস্টপূর্ব 153 সালে। এরপর খ্রিস্টপূর্ব 46 পর্যন্ত সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষপঞ্জিকার প্রচলন করেন, যা জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। রোমে জুলিয়ান ক্যালেন্ডারের মধ্যে বছরের প্রথম দিনটি জানুস দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হতো। জানুস দেবতা হলেন প্রবেশপথ বা সূচনার দেবতা। তার নাম অনুসারে বছরের প্রথম মাসের নাম জানুয়ারি করা হয়। এতক্ষণ যা জানলাম তা হলো যীশু খ্রিস্টের জন্মের আগের কথা। যীশু খ্রিস্টের জন্মের পর তার জন্মের বছর গণনা করে 1582 সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি এই ক্যালেন্ডারে নতুন সংস্কার করেন, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। বর্তমান বিশ্বে বেশিরভাগ দেশে দিনপঞ্জি হিসেবে কার্যত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হয়। আধুনিকভাবে নিউ ইয়ার পালন করা হয় 19 শতক থেকে। প্রতি বছর নতুন বছরের আগের দিন 31শে ডিসেম্বর রাতে বিভিন্ন দেশে জমকালো নিউ ইয়ার পালন করা হয়। এই নিউ ইয়ার পালনে দেশে দেশে ভিন্নতা দেখা যায়। জাপানের বর্ষবরণ রীতি অবাক করার মতন। নববর্ষের আগের দিন সন্ধ্যায় তারা শোভা নুডলস খেয়ে থাকে। তারা মনে করে শোভা নুডলস নতুন বছরে নতুন করে আশা দেখায়। সেই সাথে স্পেনে বেশ মজার একটি ঋতু চালু আছে। স্প্যানিশরা 31শে ডিসেম্বর রাতে 12টা বাজার আগে 12টি আঙ্গুর নিয়ে প্রস্তুত থাকে। প্রতিবার ঘন্টা পড়ার সাথে সাথে একটি করে আঙ্গুর খেতে চেষ্টা করে তারা। ধারণা করা হয় বিংশ শতকের শুরুতে দক্ষিণ স্পেনে শুরু হয়েছিল এই রীতি। সেই সাথে আরেকটি মজার বর্ষবরণ রীতি রয়েছে কলম্বিয়ায়। নববর্ষের পার্টিতে তারা খালি সুটকেস নিয়ে যায়, যার মাধ্যমে বোঝানো হয় আসছে বছর প্রচুর ঘোরাঘুরি আছে তাদের ভাগ্যে। কলম্বিয়ায় আরেকটি রীতি বেশ মজার। বছরের শেষ রাতে অনেকেই 2টি আলু রাখে বালিশের নিচে, একটি খোসা সহ আর একটি খোসা বিহীন। মধ্যরাতে বালিশের নিচে হাত দিয়ে প্রথম যেটার স্পর্শ পায় সেটাই বের করে তারা। যদি তারা খোসা ছাড়া আলু বের করে তাহলে তারা মনে করে শীঘ্রই তারা দরিদ্র হতে যাচ্ছে। অন্যদিকে খোসা সহ আলু বের করে তাহলে তারা মনে করে আসছে বছর তাদের ভাগ্যে অনেক অর্থবিত্ত আছে। স্পেনের আঙ্গুর ও কলম্বিয়ার আলু সম্পর্কে তো অনেক জানলাম। এখন আসা যাক চেক প্রজাতন্ত্রের আপেলের কথা। এখানকার লোকেরা নববর্ষের সময় আপেল 2 ভাগে ভাগ করে দেখে মাঝখানে কি আকৃতি দেখা যাচ্ছে। যদি মাঝখানের আকৃতি তারার মতো হয় তবে তার মধ্যে আছে সুখ আর সুস্বাস্থ্য। যদি ক্রসের মতো দেখা যায় তাহলে স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে হবে। এশিয়ার দেশ ফিলিপাইনেও নববর্ষে ফলমূল বেশ পছন্দ করে। অন্যদিকে ডেনমার্কে নববর্ষ পালনে রয়েছে এক অদ্ভুত রীতি। সারা বছর তারা পুরনো কাঁচের কাপ, প্লেট, গ্লাস জমিয়ে রাখে। নববর্ষের রাতে আত্মীয় ও বন্ধুরা মিলে বাসার প্রধান দরজায় ছুঁড়ে মারে সেই সব পুরনো কাঁচের প্লেট। সকালে উঠে দরজার সামনে যত বেশি ভাঙার টুকরো দেখা যায় ততই নাকি ভালো। অন্যদিকে সুইসরা আসবাবপত্র ফেলে না, তারা ফেলে ক্রিম, তাও আবার যেখানে সেখানে নয়, একবারে ঘরের মেঝেতে ফেলে। এর মাধ্যমে নাকি নতুন বছরকে ডেকে আনা যায়। এই জাতি, ধর্ম, বর্ণ বেশে বিভিন্ন দেশে বর্ষবরণ উদযাপনে ভিন্নতা থাকলেও বেশিরভাগ দেশেই একটি কমন চিত্র দেখা যায়, আর তা হলো 31শে ডিসেম্বর ঘড়িতে 12টা বাজার সাথে সাথে একযোগে আতশবাজি ফোটানো, ফানুস উড়ানো এবং বড় বড় অট্টালিকায় আলোকসজ্জা করা। ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে বেশিরভাগ মানুষ 31st নাইট পালন করে ঘরের বাহিরে। তারা খোলা আকাশের নিচে রাস্তায় নেমে নেচে গিয়ে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করে।
অনেকে আবার তাদের সঙ্গীকে নিয়ে রাতে লং ড্রাইভে যায়, আবার অনেকে নাইট ক্লাবে গিয়ে রং বেরঙের পানি খেয়ে নেচে গিয়ে উদযাপন করে। অনেকের পছন্দের তালিকায় থাকে সমুদ্রের বীচ। সমুদ্রের বীচে ফানুস উড়িয়ে বন্ধু বান্ধব ও প্রিয়তমার সাথে বর্ষবরণ উদযাপন করে। যদিও হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশনটি পশ্চিমা বিশ্বে জনপ্রিয় থাকলেও কালের বিবর্তনে তা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন রক্ষণশীল মুসলিম দেশে এখন নিয়মিত প্রতি বছর হ্যাপি নিউ ইয়ার পালিত হয়ে থাকে। বিশেষ করে দুবাইতে বুর্জ খলিফার মতো বিশাল অট্টালিকায় আলোক রোশনি খেলা হয়। চারদিকে আলোকসজ্জা ও আতশবাজির মধ্য দিয়ে নতুন বর্ষ বরণ করা হয়। এছাড়াও সৌদি আরবে MBS খ্যাত মোহাম্মদ বিন সালমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসার পর থেকে অনেক রক্ষণশীল নিয়ম এখন শিথিল করা হয়েছে। এছাড়াও কাতার, ওমান, তুরস্ক, লেবানন, লিবিয়া, মধ্যপ্রাচ্যের বহু দেশে হ্যাপি নিউ ইয়ার পালিত হয়। বাংলাদেশেও এখন জমকালোপূর্ণভাবে হ্যাপি নিউ ইয়ার পালিত হয়। বাংলাদেশে বিভিন্ন পাড়ায়, মহল্লায় প্রায় সব বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে হ্যাপি নিউ ইয়ার পালন করে থাকে। তবে স্থান, কাল, পাত্রভেদে আমাদের দেশেও নিউ ইয়ার উদযাপনে পার্থক্য দেখা যায়। দেশের মধ্যবিত্ত জনগোষ্ঠী বাসার ছাদে বারবিকিউ ও আতশবাজি ফুটিয়ে বর্ষবরণ করে থাকে। অন্যদিকে দেশের উচ্চবিত্ত শ্রেণী যেমন গুলশান বনানীর বাসিন্দারা বিভিন্ন ক্লাব ও 5 তারকা হোটেলে সারা রাত নেচে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেশন করে থাকে। এছাড়াও নিউ ইয়ারকে কেন্দ্র করে বিভিন্ন 5 তারকা হোটেলে নেওয়া হয় বিভিন্ন রকম আয়োজন। তাদের খাবার ও রাত্রি যাপনে বিভিন্ন প্যাকেজে নিয়ে আসে তারতম্য ও নতুন সংযোজন, যা এই দিনটিকে কেন্দ্র করে গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করে থাকে। সর্বোপরি যেহেতু সকল পঞ্জিকা থেকে সময়ের হিসেবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনেক নিখুঁত, তাই এই ক্যালেন্ডার পেয়েছে বিশ্বব্যাপী স্বীকৃতি। আর এই কারণেই সারা বিশ্বে সর্বত্র স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়ে থাকে হ্যাপি নিউ ইয়ার। পৃথিবীর প্রতিটি কোণায়, সিডনি থেকে নিউ ইয়র্ক, জাপান থেকে মধ্যপ্রাচ্য, সকল দেশে পালিত হয়ে থাকে হ্যাপি নিউ ইয়ার। আমরাও চাই বিগত বছরের সকল গ্লানি ভুলে নতুন করে বিশ্ব যেন দেখতে পারি, যে বিশ্বে সকলের মাঝে থাকবে সুখ, সমৃদ্ধি ও শান্তির বার্তা।